জীবনে কখন আপনারা দেখছেন এই যে পাঞ্জাবি পইরা বাবুর্চি, কঠিন একটা বাবুর্চি, হাতে ঘড়ি, পরনে পাঞ্জাবি? হুজুর বাবুর্চি হুজুর বাবুর্চি হুজুর বাবুর্চি, হ্যাঁ। খাওয়ার পর উনি নিজেই মিলাদ পড়বো, নিজেই বিলাইবো কাহন। টেস্টার ভাই মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে তুরস্ক থেকে ঈদ মোবারক। আমরা এখানে বাংলাদেশি যারা থাকি তুরস্কে, আমরা মানিসা শহরে থাকি। এখানে যারা বাংলাদেশে থাকি আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি অনেকদিন ধরে ভাবতেছি একটা নতুন রেসিপি ট্রাই করবো। সেই রেসিপিটা হচ্ছে খুব ভাইরাল রেসিপি, অনেকে জানা হয়তো, জুরা মাংসের খিচুড়ি। সেটা আজকে ট্রাই করবো এবং দেখবো পারি কিনা। তো কখন এটা করিনি আগে, আজকে এটা করা ট্রাই করবো এবং সব বাজার সাথে করে নিয়ে আসি। আমরা দেখা যাক আমরা কতটুকু পারি। তো দেখতে থাকুন। আমরা রেসিপি করার জন্য যা যা দরকার হয় সবকিছু আমি সুন্দর করে লিখে নিচ্ছি আগে, এবং কি কি লাগবে সেই অনুপাতে বাজার সাথে সব করে নিয়ে আসছি। এখন কাজ হচ্ছে এগুলাকে ইমপ্লিমেন্ট করা। যদিও কিছুক্ষণ আগে আমি অবশ্য মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছি, এখন রান্না বান্না শুরু করবো। তো চলুন কিচেন। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলো দায়িত্ব দিচ্ছি আমরা বাপ্পিকে। ধোয়া ধোয়া কাজ করতেছে বাপ্পি। এরপরে কাটাকাটির কাজের দায়িত্ব হচ্ছে বড় ভাই নাসির ভাই, আর হচ্ছে ইয়াসিরের। চুলের কাজটা আমার। আমরা সবজি টবজি সবকিছু এখানে গুছিয়ে রাখছি, আরো জিনিসপত্র আছে এগুলো আমরা নিবো। তো প্রথমে শুরু করবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা হচ্ছে একটা দুঃখী সবজি, এটা কাটলে কান্না চলে আসে। অল্প একটু তেল দিব, তেল দিয়ে আমরা মাংসটা বসাই দিব। ম্যারিনেট করে যে মাংসটা ছিল, ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিব। এটা হচ্ছে আদার পাউডার। তো আমরা আদার পাউডার দিয়ে দিব। যদি আমরা আস্ত আদা দিয়েছি একটু, 1.5 চা চামচ আদার বাটা দিয়ে দিলাম। তারপরে রসুনের পাউডার দিয়ে দিব আমরা 1 চা চামচের মতো। এই না আমার কাছে কমন হচ্ছে, আমি আরেকটু দিয়ে দিই, 2 চা চামচ দিচ্ছি। যখন একটু বড় কাটতেছে তখন এটা আমরা একটু দিয়ে দিব 9 মাসের জন্য। 9 মাসের এটা বলে এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে মূলত আমাদের আসল কাজটা করবে। যখন একদম সফট হয়ে যায় মাংসটা, তখন মাংসটা আমরা ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে নিব। আমাদের কাছে মুগ ডাল নাই, তাই মুসুর ডাল দিয়ে কাজ চালাচ্ছি। চাল আর ডালটা আমরা একটু আগেই ধুয়ে একটু রিজার্ভে রেখে দিব, যাতে এটা একটু সফট হয়। তো চাল আর ডাল আমরা একসাথে মিশিয়ে নিয়েছি। 3 কাপ চাল এবং 1.5 কাপ চাল নিচ্ছি আমরা 4 জনের জন্য। তো আশা করি একটু বেশি হবে, 5-6 জন খাওয়াবে, 6-7 জনের মধ্যে খেতে পারবো আশা করি। আমাদের বাবুর্চি খুব চিন্তিত। মাংসটা প্রায় হয়ে গেছে, বলতে নরম হয়ে গেছে। এখন এটা উঠে আমরা কুচি কুচি করতেছি, যেটা জুড়া করতেছি আর কি। তো এই জুড়াটা আমরা রেখে দিব, আর যে ঝোলটা থাকবে এটা দিয়ে আমরা খিচুড়িটা রান্না করবো। তারপরে এটা উপরে দিয়ে দিব। এবার আমরা কাজটা করতেছি। যেহেতু আমাদের মাংস সাইজগুলো ছোট ছিল সেজন্য একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে বড় পিসের মাংস পাওয়াটা দুষ্কর। বলতে কষের দোকানগুলোতে আমরা ঘুরছি, কিন্তু আজকে ঈদের দিন হওয়ার কারণে কষের দোকানগুলো আমরা খোলা পাই নাই আনফরচুনেটলি, সেজন্য কিছু কিছু মাংসগুলো আনা লাগছে। সো হাতের কাছে যেটা পাইছি এটা দিয়েই কাজ চালাই নিচ্ছি। ঠিক আছে, আমরা কাজ মোটামুটি আগে ফেলছি। এখন যেই গ্রেভিটা হয়েছে এইটা আমরা 2 ভাগ করে 2টা হাঁড়ির মধ্যে রান্না করবো, কারণ এটা আমাদের জন্য ছোট হয়ে যাবে। এবং মাংসটা জুড়ো হচ্ছে, জুড়ো হইলে খিচুড়ি যখন শেষের দিকে যাবে তখন আমরা জুড়ো মাংসটা দিব। একটু টেস্ট করে দেখি যে গ্রেভিটার টেস্টটা কেমন হয়েছে। মাথায় নষ্ট শালার। সো আমরা এখন খিচুড়িটা বসাই দিলাম গ্রেভিটার মধ্যে। এখন থেকে আমাদের অ্যারাউন্ড হয়তো 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে খিচুড়িটা হইতে। যখন শেষ হবে প্রায়, তখন আমরা ঝুরা মাংসটা দিয়ে দিব এবং আমরা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপরে, তখন হয়তো আরো ভালো লাগবে। খিচুড়িটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমরা এখন ঝুরা মাংসটা দিয়ে দিব। যেহেতু 2টা পাতিল আমরা রান্না করছি, 2টা পাতিল আমরা হাফ হাফ করে দিয়ে দিব। ছোট পাতিল, তাই 2 ভাগে করা লাগছে আমাদের। এরপর আমরা একটু জাল দিয়ে উঠে নিই, তাহলে হয়ে যাবে আমাদের স্পেশাল জুড়া মাংসের খিচুড়ি। জীবনে কখন আপনারা দেখছেন এই যে পাঞ্জাবি পইরা বাবুর্চি, কঠিন একটা বাবুর্চি, হাতে ঘড়ি, পরনে পাঞ্জাবি? হুজুর বাবুর্চি হুজুর বাবুর্চি, হ্যাঁ। খাওয়ার পর উনি নিজেই মিলাদ পড়বো, নিজেই বিলাইবো কাহন। টেস্টার ভাই মাশাআল্লাহ। আমাদের নাসির ভাই দাবি করছে মাথা নষ্ট একটা টেস্ট হয়েছে খিচুড়ি।
তো সাধারণত আপনার দুজনের টেস্ট করে বলুন তো এত- কম হতে বেশি হতে কি লাগবে। কঠিন কঠিন কি বলবেন নাকি? সেখানে একটু একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে গ্রামটা সুন্দর হয়। আমরা ঘি পাই নাই, ঘি পাইলে ঘি ভাজা বেরেস্তা দিতাম তাইলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু হাতের কাছে যা আছে আমরা তা দিয়েই কাজ চালাচ্ছি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়েছে। আমরা 4 জনের প্ল্যান করে রান্না করেছিলাম, সেটা প্রায় 7 থেকে 8 জন খেতে পারছে। তো ওই দিন খাওয়া দাওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে গেছি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম। আমি হসপিটাল থেকে এসে রান্না বান্না করতেছিলাম, তো রান্না বান্না শেষ করেই আমি ঘুমিয়ে গেছি। আজকে 2 দিন পরে ভিডিও এডিট করতে বসে দেখি আমার কোনো আগ্রহ নেই। সো এখন আবার নতুন করে রেকর্ড করছি, এটা আমার রুমে বসে। ওই দিন খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, যতটুকু পারছি ফার্স্ট টাইম ট্রাই করে। আপনাদের যদি এরকম কোনো স্পেশাল রেসিপি থাকে কমেন্টে জানাতে পারেন, আমি ট্রাই করবো এরকম রান্না বান্না করার জন্য। মাঝে মাঝে সুযোগ পাই তখন হয়তো ট্রাই করতে পারি। আবার সবাইকে তুরস্ক থেকে ঈদ মোবারক, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতক্ষণ দেখার জন্য।